কলকাতার মসনদে হয়তো গেরুয়া শিবিরের বিজয়োৎসব চলছে, নবান্নের মাথায় হয়তো উঠছে বিজেপির পতাকা, কিন্তু বাংলার রাজনীতির মাটি ভেতরে ভেতরে আক্ষরিক অর্থেই ফুটছে। যারা ভেবেছিলেন বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার মধ্য দিয়ে বাংলার রাজনৈতিক থ্রিলারের সমাপ্তি ঘটেছে, তারা আসলে চরম বোকা স্বর্গে বাস করছেন। কারণ আসল খেলা তো সবে শুরু হতে যাচ্ছে। আহত বাঘিনী যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা প্রমাণ করতে এবার কলকাতা ছেড়ে সরাসরি দিল্লির বুকে আঘাত হানার এক রোমহর্ষক এবং মাস্টার প্ল্যান তৈরি করে ফেলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে হার মেনে নিয়ে কোণঠাসা হয়ে বসে থাকার পাত্রী তিনি নন। ভোটে চরম জালিয়াতি, বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর নামে লক্ষ লক্ষ ভোটার বাতিল এবং নির্বাচন পরবর্তী ভয়াবহ সহিংসতার অভিযোগগুলোকে লোকাল ইস্যু থেকে এখন আন্তর্জাতিক এবং জাতীয় স্তরের মেগা ইস্যুতে পরিণত করতে চলেছেন বাংলার অগ্নিকন্যা। আর এই মহাযুদ্ধের ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে খোদ কালীঘাটের রুদ্ধদ্বার বৈঠকে। বৃহস্পতিবার কালীঘাটের বাড়িটি পরিণত হয়েছিল তৃণমূল কংগ্রেসের এক দুর্ভেদ্য ওয়ার রুমে। লোকসভা এবং রাজ্যসভার সমস্ত গুরুত্বপূর্ণ সংসদ সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেন দলের শীর্ষ নেতৃত্ব। যদিও এই হাই ভোল্টেজ বৈঠকে দুই কক্ষেরই কয়েকজন হেভিওয়েট সাংসদ অনুপস্থিত ছিলেন, জানিয়ে দলের অন্দরে ফিসফাস শুরু হয়েছে। তবে বৈঠকের মূল ফোকাস ছিল এক চুলো না নড়ে সামনে এগিয়ে যাওয়া। বৈঠকের শুরুতেই সেনাপতির ভূমিকায় অবতীর্ণ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অত্যন্ত তীক্ষ্ণ এবং নিখুঁত পরিসংখ্যানে দলের সাংসদদের বুঝিয়ে দেন যে এই হার কোনো স্বাভাবিক রাজনৈতিক হার নয়, এটি এসআইআর এবং গণনা কেন্দ্রের জালিয়াতির মাধ্যমে ছিনিয়ে নেওয়া একটি জয়। তবে তিনি শুধু অভিযোগ করেই থেমে থাকেননি। দলের ওপর নেমে আসা নির্বাচন পরবর্তী ভয়াবহ হামলা নিয়ে তিনি সাংসদদের একটি সুনির্দিষ্ট এবং কড়া নির্দেশিকা ধরিয়ে দেন। অভিষেক অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে স্মরণ করিয়ে দেন, এত ভয়ঙ্কর আক্রমণ, এসআইআর জালিয়াতি এবং কেন্দ্রীয় এজেন্সির চাপের মুখেও আমরা যে ৮০টি আসনে জয়লাভ করেছি তা প্রমাণ করে তৃণমূলের মাটি কতটা শক্ত। আমরা এই ধরনের আক্রমণের জন্য প্রস্তুত ছিলাম না ঠিকই, কিন্তু আমরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করেছি। বৈঠকের মূল ক্লাইম্যাক্স তৈরি হয় যখন দলের ফায়ার ব্র্যান্ড সাংসদ এবং দুধে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি বিস্ফোরক প্রস্তাব দেন। তিনি বলেন, বাংলার এই ভোট লুটের বিচার শুধু আদালতে বসে হবে না, এর জন্য কাঁপিয়ে দিতে হবে দিল্লির সংসদ ভবন। অতীতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কালাকানুনের বিরুদ্ধে বিরোধী দলগুলো যেভাবে সংসদ চত্বরে ধর্ণা ও আন্দোলন করেছে, ঠিক সেভাবেই এবার তৃণমূলকে দিল্লির রাজপথে নামতে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাবে তাৎক্ষণিক সম্মতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি এর সাথে যুক্ত করেন তার রাজনৈতিক জীবনের অন্যতম সেরা মাস্টার স্ট্রোক। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তৃণমূল এবার একা লড়বে না। দিল্লির বুকে এই আন্দোলনে তিনি কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের সমস্ত শরিকদের এক ছাতার নিচে আনতে চলেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মমতার এই চাল বিজেপির ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। গত কয়েক বছরে কংগ্রেসের সাথে তৃণমূলের সম্পর্ক খুব একটা মসৃণ ছিল না, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। মমতা চাইছেন পশ্চিমবঙ্গের এসআইআর জালিয়াতি এবং ভোট লুটের বিষয়টিকে শুধুমাত্র একটি আঞ্চলিক সমস্যা হিসেবে না দেখিয়ে এটিকে জাতীয় গণতন্ত্র এবং নির্বাচন ব্যবস্থার কফিনে শেষ পেরেক হিসেবে গোটা দেশের সামনে তুলে ধরতে হবে। তিনি প্রমাণ করতে চান, আজ যা বাংলার সাথে হয়েছে কাল তা মহারাষ্ট্র, ঝাড়খণ্ড বা তামিলনাড়ুর সাথেও হতে পারে। নির্বাচন কমিশনের নগ্ন পক্ষপাতিত্ব এবং ভোটার তালিকা সংশোধনের নামে এই জালিয়াতি যদি ইন্ডিয়া জোটের অভিন্ন ইস্যুতে পরিণত হয়, তবে দিল্লির মসনদে বসে থাকা এনডিএ সরকারের ভিত্তি রীতিমতো কেঁপে উঠবে। তার সাথে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, অখিলেশ যাদব, এমনকি তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিজয় থালাপাতি নিজেও যোগ দেবেন। কারণ বিজয় থালাপাতি দেখেছেন কিভাবে তাকে ক্ষমতায় যাওয়া থেকে ঠেকানোর জন্য মোদি এবং বিজেপি সর্বাত্মকভাবে চেষ্টা করেছিল, যদিও তিনি ১৬০টি আসন পেয়েছিলেন। পলিটিক্যাল থ্রিলারে কেবল বাইরের শত্রুই থাকে না, ভেতরের ফাটলও থাকে। কালীঘাটের এই রুদ্ধদ্বার বৈঠকে এমন কিছু ঘটনা ঘটেছে যা তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণের এক চরম রূঢ় বাস্তবতাকে সামনে এনেছে। বৈঠক চলাকালীন হঠাৎই বিস্ফোরক মন্তব্য করে বসেন কৃষ্ণনগরের ডাকাবুকো সাংসদ মহুয়া মৈত্র। তিনি সরাসরি দলের অভ্যন্তরীণ ফাটলকে সামনে এনে বলেন, ভোট গণনার দিন শেষ পর্যন্ত মাটি কামড়ে পড়েছিলেন দলের সেই পুরনো এবং আদি কর্মীরাই, কিন্তু ২০১১ সালে দল ক্ষমতায় আসার পর
যারা দলে ভিড়েছিলেন সেই সুবিধাবাদীরা মাঝপথেই গণনা কেন্দ্র ছেড়ে পালিয়ে যায়। মহুয়ার এই সত্য অথচ অপ্রিয় মন্তব্য মুহূর্তে কালীঘাটের পরিবেশকে থমথমে করে দেয়। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে দলে আসা নব্য তৃণমূল এবং আদি তৃণমূলের মধ্যে যে বিশাল মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে তা এই মন্তব্যে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় একজন দক্ষ রিং মাস্টারের মতো সাথে সাথেই তাকে থামিয়ে দিয়ে কড়া সুরে বলেন, এখন এসব আলোচনার সময় নয়। নেত্রীর এই একটি ধমকেই বুঝিয়ে দেয় যে তিনি এখন দলের ভেতরে কোনো কাদা ছোড়াছুড়ি বরদাস্ত করবেন না। ফোকাস এখন একটাই, দিল্লি। অন্যদিকে দলের শৃঙ্খলার প্রশ্নে মমতা যে কতটা নির্মম হতে পারেন তার প্রমাণ পেলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। লোকসভায় তৃণমূলের পরিষদীয় দলের মুখ্য সচেতক অর্থাৎ চিফ হুইপের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ থেকে তাকে এক ঝটকায় সরিয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের খবর, ভোট পরবর্তী চরম উত্তেজনার এই সময়ে সোশ্যাল মিডিয়ায় কাকলির ছেলের একটি বিতর্কিত পোস্ট দলকে চরম অস্বস্তিতে ফেলেছিল। তারই মাসুল গুনতে হলো কাকলিকে। আর তার জায়গায় চিফ হুইপের এই হেভিওয়েট দায়িত্ব দেওয়া হলো সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, যিনি সুপ্রিম কোর্ট থেকে শুরু করে দিল্লির সংসদ সব জায়গায় তৃণমূলের হয়ে সবচেয়ে আগ্রাসী ব্যাটিং করেছেন। তৃণমূল যখন দিল্লির দিকে বন্দুক তাক করছে তখন হাত গুটিয়ে বসে নেই রাজ্য বিজেপিও। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তৃণমূলের এই সমস্ত অভিযোগকে এক ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। তিনি এক অদ্ভুত যুক্তি খাড়া করে বলছেন, 4 মের পর থেকে যারা বিজেপির পতাকা নিয়ে হামলা চালাচ্ছে তাদের অনেকেই নাকি প্রকৃত বিজেপি কর্মী নয়। তিনি উল্টো তৃণমূলকে খোঁচা দিয়ে বলেন, যদি সত্যিই কেউ আক্রান্ত হয়ে থাকেন তবে শুধু সংবাদ মাধ্যমে বড় বড় কথা না বলে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন না কেন? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির এই ফাঁদে পা দিতে নারাজ। তিনি জানেন এখন আবেগ দিয়ে নয়, খেলতে হবে মস্তিষ্ক দিয়ে। শুক্রবার কালীঘাটে তিনি পরাজিত প্রার্থীদের নিয়ে আলাদা একটি জরুরি বৈঠক ডেকেছেন। একই দিনে বিধানসভায় স্পিকার নির্বাচনের অধিবেশনেও যোগ দেবেন নবনির্বাচিত তৃণমূল বিধায়করা। সব মিলিয়ে চিত্রনাট্য অত্যন্ত পরিষ্কার। বিধানসভা নির্বাচনে সাময়িক পিছু হটলেও মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষরিক অর্থেই এক নতুন এবং ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, যে যুদ্ধে তিনি পাশে টানছেন বিজয় থালাপাতির মতো জনপ্রিয় নেতাকেও। রাজ্যের ভেতরে সংগঠনকে আগাছা মুক্ত করে ঢেলে সাজানো, আইনি পথে সুপ্রিম কোর্টে এসআইআর জালিয়াতির লড়াই এবং রাজনৈতিকভাবে ইন্ডিয়া জোটকে সাথে নিয়ে দিল্লির রাজপথ কাঁপিয়ে দেওয়া, এই ত্রিমুখী আক্রমণের ব্লুপ্রিন্ট এখন তৈরি। বাংলার ভোট শেষ হতে পারে, কিন্তু আসল খেলা তো এখন দিল্লির দরবারে শুরু হতে যাচ্ছে। মোদি অমিত শাহর বিজেপি সরকার কি পারবে মমতার এই জাতীয় মেগা স্ট্রাইককে সামাল দিতে? গোটা দেশ এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে দিল্লির দিকে। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর কলকাতা কিংবা ঢাকা যেখান থেকেই দেখে থাকুন না কেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।